জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি কি? আচ্ছা, জীবাশ্ম বলতে কি? জীবাশ্ম মানে আমরা জানি যে আজ থেকে কোটি কোটি বছর আগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে উদ্ভিদ, প্রাণী এই সমস্ত মাটির নিচে চাপা পড়ে যায় এবং তারা ধীরে 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 মাটির অনেক নিচে চলে গিয়ে সেগুলো চাপে এবং তাপে জীবাশ্মে পরিণত হয়ে গেছে। কিন্তু জীবাশ্মে তো আমাদের কঙ্কাল পরিণত হয়েছে, কিন্তু আমাদের যে নরম অংশগুলো অর্থাৎ মাংস এবং অন্যান্য যে দেহের নরম অংশ সেগুলো কোথায় যাবে? সেগুলো গলে গিয়েই এই জ্বালানির সৃষ্টি হয়। যে জ্বালানি সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় আমাদের জীবাশ্ম জ্বালানি। দেখো, জীবাশ্ম জ্বালানির সংজ্ঞা কী বলে? কয়েক লক্ষ বছর আগে উদ্ভিদ ও প্রাণী মাটির নিচে চাপা পড়ে বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে যে শক্তির উৎসে পরিণত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। এই জীবাশ্ম জ্বালানি কোনগুলো? কয়লা, প্রথমেই আসে কয়লা। আমাদের কয়লা হচ্ছে এক প্রকার জীবাশ্ম জ্বালানি, কঠিন জীবাশ্ম জ্বালানি। এছাড়া আর কি আছে? এছাড়া আছে আমাদের পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম থেকে আমরা পেট্রোল, ডিজেল প্রভৃতি নানা রকমের গ্যাসীয় তরল পদার্থ জ্বালানি হিসেবে পাই। এছাড়া আমাদের ন্যাচারাল গ্যাস আকারেও পাই আমরা। তো এইগুলোকে বলা হয় আমাদের জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্মর ফলে যে সমস্ত জ্বালানি তৈরি হয় তাদেরকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। কয়েক লক্ষ বছর আগে উদ্ভিদ ও প্রাণী মাটির নিচে চাপা পড়ে বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে যে শক্তির উৎসে পরিণত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়।